স্টুডেন্টস, আজকের 21শে আগস্ট এবং আজকের থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এমবিবিএস এবং বিডিএস কলেজে অ্যাডমিশান মানে ইউজি যে কোর্সগুলো আছে মেডিকেলের, সেইখানে কিন্তু যে অ্যাডমিশানের যে কাউন্সেলিং, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা বা এনআরআই কোটায় যে অ্যাডমিশানের যে কাউন্সেলিং, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল। সো তোমরা যারা এই বছর 2024-এ যারা অ্যাডমিশান নিতে চাও এমবিবিএসে, তাদের কিন্তু এইটাই হাই টাইম। এবং তোমাদের প্রত্যেককেই, তোমরা মানে স্টেট কোটায় অ্যাডমিশান নিতে চাও কি ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নিতে চাও, অথবা যারা এনআরআই স্টুডেন্ট তাদের জন্যও প্রত্যেককেই কিন্তু এই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতেই হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, ডাইরেক্ট কলেজে গিয়ে কিন্তু কোনো অ্যাডমিশান হয় না, কাউন্সেলিংয়ের মাধ্যমেই অ্যাডমিশান নিতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে, মনে রাখবে একটা কথা, যে এই কাউন্সেলিং প্রসেস আজকের স্টার্ট হলো এবং আগস্ট মাসেই এখন স্টার্ট হলো এবং শেষ হতে হতে, কমপ্লিট হতে হতে কিন্তু অক্টোবর মাসের শেষ প্রায় হয়ে যাবে। সো তোমাদের মধ্যে যাদের র্যাঙ্ক ভালো আছে, তোমরা প্রত্যেকেই বসো। কারণ মনে রাখবে, কাউন্সেলিংয়ে বিশেষ করে জেনারেল যারা স্টুডেন্ট আছো, তাদের নিশ্চয়ই জানো মিনিমাম মার্কস তোমাদের 162 থাকতেই হবে, না হলে কিন্তু হবে না। সে ম্যানেজমেন্ট করাতেও যদি অ্যাডমিশান চাও তাহলেও হবে না। সো এর ওপরে যাদের মার্কস আছে 162 এবং তার উপরে, তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করার। কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করার সময় যে ব্যাপারটা মেনলি তোমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে দুটো তিনটে জিনিস দেখতে হবে। একটা হচ্ছে তোমাদের যে মার্কস পেয়েছো, সেটা যদি খুব ভালো থাকে তাহলে তো ভেরি গুড, তাহলে তোমরা সরকারি বিভিন্ন কলেজে বা এমবিবিএস কলেজে অ্যাডমিশানের চান্স পেয়ে যাবে, কারণ তোমাদের মার্কস ভালো, উপরের দিকে আছে। আর যাদের মার্কস কম, ওকে, কিন্তু তাও অ্যাডমিশান চাও, তাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রাইভেট কলেজের যে প্রাইভেট কলেজগুলোয় কিন্তু অ্যাডমিশান নিতে হবে। সেটাও কাউন্সেলিংয়ের মাধ্যমেই হবে। কিন্তু সেক্ষেত্রে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে গেলে নিশ্চয়ই জানো যে স্টেট কোটায় যে অ্যাডমিশানের ফিস, সেটাও অ্যাভারেজ শুরু হয় 25-30 লাখ টাকা থেকে, এবং আরও অন্যান্য কলেজে বাড়তে পারে, বিভিন্ন কলেজ টু কলেজ ভ্যারি করে, যে টোটাল কোর্সের ফিস বলছি আমি। এবং যারা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান পাবে, মানে স্টেট কোটার পরে আসছে ম্যানেজমেন্ট কোটাতেও প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশান নেবে, তাদের কিন্তু অ্যাভারেজ মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা তোমাদের অ্যাডমিশান ফিস বা এই টোটাল যে কোর্স ফি, সেটা ধরে রাখতে হবে। সো এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয়, মানে সোজা কথায় হয় ভালো মার্কস লাগবে, যে একদম ওপরের দিকে ভালো মার্কস পেয়েছো, তাহলে তোমরা ট্রাই করো, কারণ সরকারি কলেজে অনেক ফিস কম। আর যদি ভালো মার্কস না থাকে তাও অ্যাডমিশান পেতে পারো, সেক্ষেত্রে ফিনান্সিয়াল যে সাপোর্ট সেটা কিন্তু লাগবে। সেটা যদি তোমাদের ফ্যামিলির কন্ডিশান ভালো থাকে তাহলে তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন এডুকেশান লোন বা এইগুলো নেওয়ার ক্ষমতা আছে কিনা বা সেটা নেবে কিনা, সেইগুলো ভেবে নিয়ে তবেই কিন্তু এই কাউন্সেলিংয়ে বসো এবং কাউন্সেলিং প্রসেসটা একদম এন্ড অবধি চালিয়ে যাও। কারণ এই যে আগস্ট মাস, এরপরে সেপ্টেম্বর, তারপর অক্টোবর, মানে অলমোস্ট 1.5 মাস ধরে এই কাউন্সেলিং চলবে। এবং এই কাউন্সেলিং প্রসেস যখন শেষ হবে, মানে অক্টোবরের কাছাকাছি, তখন যদি তোমাদের কোনো কলেজে অ্যাডমিশান না হয়, ধরো খারাপ শুনতে লাগলেও এটা ঠিক, যে হয়তো দেখা গেল যে শেষ মুহূর্তে তোমাদের হয়তো আশা করেছিলে যে পেয়ে যাবে কোনো একটা সরকারি কলেজে পেলে না, আর বেসরকারি কলেজে হয়তো চান্স পেলে কিন্তু সেখানে এত কোর্স ফি, সেখানে অ্যাডমিশান নেওয়ার মতো ফিনান্সিয়াল ব্যাকবোন বা ফিনান্সিয়াল সাপোর্ট নেই। তখন তোমাদের কিন্তু দুটো অল্টারনেটিভ থাকবে। একটা হচ্ছে হয় অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নেওয়া, আর দ্বিতীয় হচ্ছে আবার পরের বছরের জন্যে নিট এক্সামে বসা, পরের বছরের জন্যে আবার প্রিপারেশান স্টার্ট করা। কিন্তু যে প্রথম অপশান যেটা বললাম, যে এই বছরই অন্য কোনো অল্টারনেটিভ ভালো কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নেওয়া, সেই অপশানসটা কিন্তু নাও পেতে পারো। এই কারণে বলছি, কারণ ততদিনে ম্যাক্সিমাম কলেজ বা ইউনিভার্সিটিতে অন্যান্য যে ডিগ্রি কোর্সগুলো অলরেডি পড়াশুনো স্টার্ট হয়ে গেছে, সেইগুলোর কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসও কমপ্লিট হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সিট যদি ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই বছরে আর অ্যাডমিশান পাবে না। সো খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে ডিসিশান নেবে। এবং তোমাদের মধ্যে যারা বুঝেই গেছো যে না, এই র্যাঙ্কে কখনোই সম্ভব নয় বা এই মার্কসে কখনোই সম্ভব নয়, এবং এত ফিনান্সিয়াল ব্যাকবোন নেই আমাদের, বা এতটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া সম্ভব নয়, তাহলে আমি বলবো অবশ্যই বিভিন্ন যে এমবিবিএসের ভালো অল্টারনেটিভস আছে,
যেমন বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এই সমস্ত হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো চয়েস করতে পারো। এবং এই কোর্সগুলো কিন্তু যে কোর্স ফি সেগুলো কিন্তু খুব ভালো প্রাইভেট কলেজ থেকেও যদি করো সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লাখ টাকা অবধি টোটাল কোর্স ফি হয়। তো ভেবে দেখো, যেখানে স্টেট কোটায় অ্যাডমিশান নিতে গেলেও বা টোটাল কোর্স ফি যেটা পড়ছে প্রায় 25-30 লাখ টাকা অ্যাভারেজে, সেখানে ম্যানেজমেন্ট কোটায় তো বাদই দাও, সেখানে এই সমস্ত কোর্সগুলো তোমাদের কিন্তু টোটাল 4 বছরের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 2.5 থেকে 3 লাখের মধ্যে। সো অনেক অ্যাফোর্ডেবল কোর্স ফি, এবং যে কোর্স কমপ্লিট করার পর যে কেরিয়ার পাথ সেটাও কিন্তু খুব টপ লেভেলে যেতে পারে। কারণ মনে রাখবে, বায়োলজি রিলেটেড সাবজেক্ট দুটোই, বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, এবং এই দুটোই কিন্তু বায়োলজির যে রেভলিউশনারি টেকনোলজি আসছে বা এখন অলরেডি এসে গেছে, সেইগুলোর ওপরই কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড কোর্সও। এবং মনে রাখবে, একটা যুগ আসবে যখন কিন্তু এই বায়োটেকনোলজির ওপর মানব সভ্যতা অনেকাংশে নির্ভর করবে। কারণ বিভিন্ন অর্গ্যানিক মলিকিউল প্লাস বিভিন্ন অর্গ্যানিক কেমিক্যালস, এই সমস্ত নিয়েই কিন্তু এই কোর্সে রিসার্চ হয়। সো বিভিন্ন রকম ইনোভেশনের, যুগান্তকারী ইনোভেশনের যেমন সুযোগ থাকে, তেমন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে ল্যাবগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, বা বিভিন্ন ফার্টিলাইজিং যে কোম্পানিগুলো বা ল্যাবগুলো আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু চাকরির ভালো সুযোগ থাকে, কাজের প্রচুর সুযোগ থাকে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যারা কম্পিউটারের একটু কম্পিউটার স্যাভি এবং যাদের সফটওয়্যার নলেজ আছে, ভালো প্রোগ্রামিং, কোডিং, এইগুলোও যারা নিজে শিখে নিতে পারবে, তাদের জন্যে কিন্তু এক্সট্রা বেনিফিট থাকে কি না, ফাইনাল ইয়ারে বিভিন্ন আইটি সেক্টরেও তারা ডাইরেক্ট চাকরি পেয়ে যেতে পারে। সো আমি তোমাদের অবশ্যই বলবো, বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো কোর্স চয়েস করতে পারো। আমি অবশ্যই এই কোর্সগুলোর সিলেবাস দিয়ে দেবো। এবং এছাড়া যারা আরও অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করতে চাও, তাদের মধ্যে বিএমএলটি অসাধারণ একটি কোর্স, যেটা কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড, মানে কোর্স কমপ্লিট করার পরেই যদি যারা চাকরি সিকিউর করতে চাও, ভালো প্লেসমেন্ট পেতে চাও, প্লেসমেন্টটা অ্যাটলিস্ট সিকিউর করতে চাও, তাদের জন্য কিন্তু খুব ভালো কোর্স। কারণ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, এটা শেখার পর তোমাদের বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে কিন্তু ল্যাব টেকনিশিয়ান বা টেকনিশিয়ান হিসেবে কাজ করার অপরচুনিটিস মিলবে। এবং যেভাবে যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেই তারা বিভিন্ন রকম টেস্ট করতে দেন, এবং সেই টেস্টের যে ডায়াগনোসিস, সেইগুলোর মাধ্যমেই কিন্তু ডাক্তারবাবুরা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট স্টার্ট করেন। সো ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা জব রোল আছে এই কোর্স কমপ্লিট করার পর। সো বুঝতেই পারছো, চাকরির প্রচুর সুযোগ আছে, এবং অবশ্যই হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড। কারণ বিএমএলটির পর যদি কেউ হায়ার স্টাডি করতে চাও, তারা এমএমএলটি করতে পারো, অথবা অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স করে তারপর পিএইচডি করতে পারো, এবং তারপরে তারাও কিন্তু ভবিষ্যতে রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পেয়ে যাবে। তো আমি বলবো, অবশ্যই যাদের বায়োলজি ভালো পছন্দের সাবজেক্ট, এবং যাদের স্বপ্ন যে বায়োলজিকে নিয়েই ভবিষ্যতে কেরিয়ার পাথ তৈরি করা, তাদের জন্য কিন্তু এমবিবিএস একমাত্র কেরিয়ার অপশান সেটা নয়। এমবিবিএস যদি বাই চান্স অ্যাডমিশান না পাও, চিন্তা করার কিচ্ছু নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই। এই টাইপের ভালো ভালো কোর্স সেইগুলো বেছে নিতে পারো। এইগুলোর মধ্যে এগুলো কিন্তু কোনো অংশেই মানে কম জব ওরিয়েন্টেড নয় বা কম প্রফেশনাল নয়, এবং এই প্রত্যেকটা কোর্সই কিন্তু বায়োলজিকে বেস করেই। তো আমি তোমাদের বলবো, যারা এখনও পর্যন্ত ডিসিশান নিয়ে উঠতে পারছো না যে এতদিন ওয়েট করবে কি করবে না, বা এই কাউন্সেলিংয়ে বসবে কি বসবে না, বা কোন কোর্সে অ্যাডমিশান নেবো, কোন অল্টারনেটিভ কোর্সে অ্যাডমিশান নেওয়াটা উচিত হবে, তাদের আমি বলবো অবশ্যই এই সিলেবাসগুলো দেখে নাও। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সিলেবাস দিয়ে দেবো, সেইগুলো দেখে নিতে পারো। দেখে নিয়ে তোমরা ডিসিশান নাও, নিয়ে তোমরা ইমিডিয়েটলি এই কোর্স, মানে যে সমস্ত কলেজে খুব ভালো ল্যাবস আছে বা ভালো এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, বা ভালো প্লেসমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। এই সমস্ত কোর্সের ব্যাপারে যদি কোনো ডাউট থাকে বা কোনো কলেজের সংক্রান্ত বিষয়ে কোনো ইনফরমেশান জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে topinstitute.in বা collegekolkata.com যে ওয়েবসাইট আছে, সেগুলো ভিজিট করতে পারো। সেখানেও কিন্তু এই কোর্স এবং কলেজগুলি সম্পর্কে আরও ডিটেল তথ্য পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।